আচ্ছা, ওয়েলকাম স্টুডেন্ট। তো আমাদের মেকানিক্সের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রেন আমব্রেলা প্রবলেম। এটা নিয়ে অনেক স্টুডেন্টই খুব প্রথম দিকে একটু অসুবিধা হয় তাদেরকে বুঝতে, কিন্তু আশা করছি আজকের ক্লাসটা তোমরা যদি ভালোভাবে ভিডিওটা শোনো পুরো শেষ অবধি, তাহলে কিন্তু তোমরা ব্যাপারটা কিন্তু খুব সহজেই এরপর থেকে যে কোনো ধরনের প্রবলেম করতে পারবে। তাহলে প্রথমে একটু বিগিনিংয়ে আমি কিছু কনসেপ্ট আমি এখানে বলি। যেমন মনে করো, যখনই আমাদের রেন আমব্রেলা প্রবলেম বলছে, মানে ভি ভেলোসিটি অফ ভি আর এম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। অর্থাৎ কি, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু দি ম্যান। অবভিয়াসলি যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, আমরা মাথায় একটা ভেক্টর সাইন করে দিচ্ছি, তাহলে রিলেটিভ ভেলোসিটি সবসময়ের জন্য কোনো কিছু সাপেক্ষে হয় বলে এখানে হচ্ছে এম ফর হচ্ছে ম্যান, অর্থাৎ মানুষটির সাপেক্ষে বা ব্যক্তির সাপেক্ষে রেন কোন দিক দিয়ে আসছে সেটা আমরা দেখব। তো আর কনসেপ্টটা কেমন, তাহলে এটা ইকুয়াল টু দাঁড়ায় ভি আর মাইনাস ভি এম। অর্থাৎ প্রথমে যেটা থাকবে রেনের ভেলোসিটি, দ্যাট ইজ ভি, এখানে আর আছে, রেনের ভেলোসিটিকে আমরা ভি আর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, মাইনাস ভি এম। সাপোজ এবার আমরা নোটেশনটা কেমন করে করব, ভি আর আমরা নর্মালি ভি আরটাকে যদি আমি বলি ওপর থেকে নিচের দিকে নামছে, মনে করো এটা ভি আর ওয়াই অ্যাক্সিস বরাবর। আমাদের নোটেশন যেমন আমরা জানি, এটা হচ্ছে ডান দিকটা হচ্ছে পজিটিভ এক্স, বাঁ দিকে হচ্ছে তোমার নেগেটিভ এক্স, এক্স ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করছি, ওপরের দিকটাকে আমরা ওয়াই বলবো আর নিচের দিকে ওয়াই ড্যাশ বলবো। অর্থাৎ এটাকে অরিজিন বা মূলবিন্দুর সাপেক্ষে ডান দিক মানে হচ্ছে পজিটিভ, বাঁ দিক মানে নেগেটিভ, উপরের দিকে কোনো কিছু ডিরেকশনটা থাকলে হচ্ছে পজিটিভ এবং নিচের দিকে থাকলে সেটা নেগেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে বৃষ্টিটাকে আমরা সবসময়ের জন্যই নিচের দিকে করছি বলে আমরা নেগেটিভই আলটিমেটলি আমাদের আসবে। যাই হোক, ফর দিস টাইমিং আমরা ভি আর বলছি কোন দিকে, নিচের দিকে আসছে, আর ব্যক্তি যাচ্ছে কোন দিকে, রাস্তা বরাবর সোজা ডান দিকে যাচ্ছে। কিন্তু আমার দরকার, তাহলে এটা হয়ে গেল আমাদের ভি আর, ভি রেনের ভেলোসিটি, আর এটা হচ্ছে ভি এম ব্যক্তির ভেলোসিটি। কিন্তু আমার দরকার ভি আর মাইনাস ভি এম, যার সাপেক্ষে, ম্যানের সাপেক্ষে। তাহলে ভি আর যদি ডান দিকে হয়, ভি এম যদি ডান দিকে হয়, তাহলে মাইনাস ভি এম কোন দিকে হবে, বাঁ দিকে হবে। তাহলে আমরা এদিকে বলে দিলাম মাইনাস ভি এম। এবং একটা জিনিস এখানে পরিষ্কার, যদি এখান থেকে এতটা পর্যন্ত আমরা যদি বেগের মানটাকে দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এদিকেও সমান মাপই কিন্তু নেব, কেননা মড ভ্যালুটা মাপটাকেই বোঝায়। তাহলে এটা হয়ে গেল ভিআর, এবং তাহলে ভিআরটাকে নিচের দিকে বাড়িয়ে দিলে ভিআর নিচের দিকে, মাইনাস ভিএম এই দিকে, তাহলে লব্ধি কোন দিকে দাঁড়াবে, লব্ধি হচ্ছে এদিক বরাবর আসবে। তার মানে তুমি নিজেই যা বুঝতেই পারছো, যখন আমরা সোজা রাস্তা বরাবর সামনের দিকে যাই, তখন কিন্তু ছাতাটাকে আমরা একটু বাঁকিয়ে দিই। যতই বৃষ্টি সোজাসুজি পড়ুক না কেন, আমরা কিন্তু এইভাবে ছাতাটাকে কিন্তু আমরা ডান দিকে একটু বাঁকিয়ে দিই, যেদিকে আমরা যাই সেদিকে। কেন হয়, তার লজিকটা হচ্ছে এই দিক বরাবর। এবার আমরা ফিরে আসি আমাদের প্রবলেমে। এবার দেখো কী কী ডেটা দেওয়া আছে। আমি বাংলা ভার্সনটা কি বলছি, একটি সোজা রাস্তা বরাবর এক ব্যক্তি 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। তার মানে এখানে ভি এমটা কোন দিকে, সোজা রাস্তা বরাবর ডান দিকে যাচ্ছে। তাহলে এখানে নোটেশনটা ফলো করি। তাহলে ভি এমকে আমরা বলে দিই 3 কিলোমিটার, তাই জন্য 3 করছি, ডান দিকে যাচ্ছে মানে পজিটিভ এক্সের দিকে, তাহলে ভেক্টর রিপ্রেজেন্টেশন করছি হচ্ছে 3i ক্যাপ। আর বৃষ্টি ওপর থেকে নিচের দিকে নামছে, তাহলে ভি আর সমান সমান আমরা কী লিখতে পারবো, তাহলে ভি আর ওপর থেকে নিচের দিকে মানে নেগেটিভ ওয়াইয়ের দিকে কাজ করছে। উপরের দিকে যদি হতো পজিটিভ ওয়াই, নিচের দিকে মানে নেগেটিভ ওয়াই, তাহলে ভি আর হচ্ছে মাইনাস সাইন থাকবে, এবং তার গতিবেগটা কত, 4 কিলোমিটার পার আওয়ার। বৃষ্টির ফোঁটা 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে আছে, তাই মাইনাস সাইন দিলাম, 4 জে ক্যাপ হয়ে গেল, ব্যাস। তাহলে এবার ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির গতিবেগ নির্ণয় করতে বলেছে, তাহলে ভি আর এম সমান সমান হয়ে গেল ভি আর মাইনাস ভি এম, অর্থাৎ কি মাইনাস 4 জে ক্যাপ মাইনাস 3 আই ক্যাপ। আমাদের নর্মালি আমরা আগে আই ক্যাপটাকে লিখতে পছন্দ করি, তাহলে মাইনাস 3 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ। দেখো দুটোই, তাহলে ভি আর এম ইজিক্যাল টু হচ্ছে এইটা দাঁড়িয়ে আছে, এটা পুরো ভেক্টরটা। এবার যদি শুধুমাত্র গতিবেগের মান বের করতে বলে, তাহলে মড ভ্যালু বের করে দেবো, মড ভি আর এম এটা সমান সমান রুট ওভার অফ, তাহলে দাঁড়িয়ে যাবে, আমরা জানি আইয়ের সঙ্গে আছে এখানে মাইনাস 3 স্কোয়ার যোগ হচ্ছে মাইনাস 4 স্কোয়ার। এই ক্যালকুলেশনটা করলে দাঁড়াবে হচ্ছে তোমার 5 কিলোমিটার পার আওয়ার। এবং কোন দিকে আসছে, দেখো দুটোই মাইনাস আছে, মানে মাইনাস 3 মাইনাস 4, তাহলে মাইনাস 3 মাইনাস 4 মানে হচ্ছে এই দিক বরাবর, যেমন আমি এঁকেছিলাম। এবার নেক্সট আমাদের যে কোনো কিছু এই কোণটাকেও বের করতে হবে। যদি আমরা এই কোণটাকে বের করতে চাই থিটা, তাহলে ট্যান থিটা সমান সমান কী আসবে, ট্যান থিটা যেহেতু এক্সের সঙ্গে কোণ, তাহলে এক্সের সঙ্গে কোণ মানে হচ্ছে ওয়াইয়ের সঙ্গে ওয়াই বরাবর, মানে ভি আর বাই ভি এম। তাহলে
মড ভ্যালু দিয়ে ভিআর ডিভাইডেড বাই ভিএম। যদি বলতো উল্লম্বের সঙ্গে কত কোণ, তাহলে ভিএম বাই ভিআর করতাম। মনে জানো নিশ্চয়ই ভেক্টরে আমরা শিখেছি, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভিআর ডিভাইডেড বাই ভিএম, মানে ওয়াই বরাবর গতিবেগ ডিভাইডেড বাই এক্স বরাবর গতিবেগ। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভিআর হচ্ছে আমাদের কত, রেনের গতিবেগ, রেন হচ্ছে তোমার 4, তা ট্যান থিটা ইজ ইকুয়াল টু 4/3, থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি ট্যান ইনভার্স 4/3। আচ্ছা, আবার দেখো আরেকটা প্রবলেম নিয়ে আমরা হাজির হয়েছি, সেটা হচ্ছে কি, টু এ ম্যান ওয়াকিং অ্যাট দি রেট অফ 3 km/h, the rain appears to fall vertically downward. When he increases his speed to 6 km/h, it appears to meet him at an angle of 45 degree with the vertical. Then find the speed of the rain. অর্থাৎ কি, বৃষ্টির ফোঁটা আসছে 3 km/h গতিবেগে, 3 km/h গতিবেগে গতিশীল একটি ব্যক্তি, তাহলে ব্যক্তির গতিবেগ হচ্ছে 3 km/h। আমরা ছোটো করে আমরা লিখে ফেলি, তাহলে ভিএম আমরা আগেই বললাম যে সমতল রাস্তা যখন দাঁড়াবে তখনই আমরা কিন্তু ভিএম ইকুয়াল টু যেটা দেওয়া থাকবে তত আই ক্যাপ করে দেবো, তাহলে এখানে হয়ে যাবে 3 আই ক্যাপ। আর বৃষ্টির ফোঁটার কিন্তু গতিবেগটা এখানে বলে দেওয়া নেই, এখানে বলতে এটাই বের করতে বলেছে বৃষ্টির ফোঁটার গতিবেগটা কত। অর্থাৎ আমরা কিন্তু এখানে ভি আর ইজ ইকুয়াল টু কিছু লিখতে পারবো না কত, কিন্তু আমরা তাহলে কী করবো, ভি আর ইকুয়াল টু আমরা এইভাবে লিখি, ভি আর ইকুয়াল টু এ আই ক্যাপ, কারণ আমরা জানি না কোন দিক থেকে আসছে, তাহলে এ আই ক্যাপ প্লাস বিজে ক্যাপ, এইভাবে আমরা লিখে ফেললাম, যেখানে আমাদের এ আর বি মানটা বের করতে পারলেই কিন্তু আমরা ভি আর কত পেয়ে যাব। তাহলে ভিএম দেওয়া আছে ভি আর ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বিজে ক্যাপ ফার্স্ট। এবার প্রথমে কি বলছে, বৃষ্টির গতিবেগ যদি তার গতিবেগটা হচ্ছে, এবার প্রথমটা হচ্ছে 3 কিলোমিটার হলে বৃষ্টির ফোঁটা সরাসরি মাথার ওপর পড়ছে, তাহলে আমরা বের করি, দেখো তো ভি আর এম ইকুয়াল টু কত হয়, তাহলে ভি আর এম ইকুয়াল টু ভি আর মাইনাস ভিএম, ভি আর এর ভ্যালু বসিয়ে দিচ্ছি এ আই ক্যাপ প্লাস বিজে ক্যাপ, এটা ভি আর ভিএম ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন দিয়ে, তাহলে 3 আই ক্যাপ। তাহলে এখান থেকে পুরোটা কমপ্লিট করলে কত আসছে, এ মাইনাস 3 আই ক্যাপ প্লাস বিজে ক্যাপ। এবার একটুখানি লক্ষ্য করো, বৃষ্টির ফোঁটা সরাসরি মাথার ওপর পড়ছে, বা রেন অ্যাপিয়ার্স টু ফল ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, মানে ভি আর এম তার কাছে যেটা আসছে সেটা সোজাসুজি ওপর থেকে নিচের দিকে নামছে, অর্থাৎ তার শুধুমাত্র ওয়াই কম্পোনেন্টটাই আছে, এক্স কম্পোনেন্ট কিছু নেই। সোজাসুজি আমরা জানি কোনো একটা ভেক্টর যদি ওপর থেকে নিচের দিকে নামে, তার মানে তার শুধুমাত্র কিন্তু এক্স কম্পোনেন্টটা থাকে না, শুধুমাত্র ওয়াই কম্পোনেন্টটাই থাকবে। তাহলে এখানেও আমরা বলতে পারবো কিন্তু যে এই যে এখানে যে এক্স কম্পোনেন্ট মানে আই ক্যাপের যে কোএফিশিয়েন্ট সেটাকে আমরা 0 করে দেবো, অর্থাৎ সহজে আমরা বলতে পারছি যে যেটা আননোন আমাদের বৃষ্টির ফোঁটা যেটা ছিল এর মধ্যে আমরা কিন্তু ভি আর ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপের এর মান পেয়ে গেলাম, এ হচ্ছে আমাদের 3 আই ক্যাপ, মানে এর মান হচ্ছে আমাদের 3। এবার দ্বিতীয় তথ্যের সাহায্য নিয়ে আমরা বের করব হচ্ছে তোমার বি এর মানটা কত। তাহলে এবার দেখো গতিবেগ যখন, এবার লোকটি তার গতিবেগটা 6 km/h করে ফেলেছেন, অর্থাৎ পরের পার্টের জন্য আমরা ডান দিকটা একটু করে নিচ্ছি, পরের পার্টের জন্য ভি আর এম ইকুয়াল টু, তাহলে আবার শুরু করছি, ভি আর এম ইকুয়াল টু ভি আর মাইনাস ভিএম। এবার ভি আর ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপের এর ভ্যালু আমরা 3 পেয়ে গেছি, তাহলে আমি ডাইরেক্ট লিখছি 3 আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, আর মাইনাস সাইন দিয়ে আমরা কি বলবো, ভিএমটা এবার কিন্তু 6 km/h যেহেতু, তাহলে পরবর্তীকালে এটা হয়ে গেছে হচ্ছে তাহলে -6 আই ক্যাপ। তাহলে পুরোটা কি দাঁড়ালো, আই ক্যাপের কোএফিশিয়েন্ট একসঙ্গে নিয়ে আসছি, +3 আই ক্যাপ -6 আই ক্যাপ, তাহলে হচ্ছে -3 আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। এবার এই অবস্থায় বলছে বৃষ্টির ফোঁটা তার সঙ্গে 45 ডিগ্রি কোণে আসছে, তার কাছে বৃষ্টির ফোঁটা উল্লম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ। তা ডান দিকে যে ছবিটা আঁকি তাহলে এক্ষেত্রে কেমন ব্যাপারটা দাঁড়াচ্ছে, উল্লম্বের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বৃষ্টির ফোঁটাটা আসছে তার কাছে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের কিন্তু অলওয়েজ ভি আর এম এর ডিরেকশন, এই ভি আর এম হচ্ছে ওপর থেকে তোমার নিচের দিকে নামছে, যেখানে এই কোণটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। কেমন, তাহলে ভি আর এম যদি এটা 45 ডিগ্রি হয়, আমরা একটু আগে দেখলাম যে কোনো ভেক্টর তাহলে যদি ওয়াইয়ের সঙ্গে অ্যাঙ্গেল 45 ডিগ্রি করে, তাহলে এখানে আমরা কিন্তু tan 45 ইজ ইকুয়াল টু লিখবো এক্সের কোএফিশিয়েন্ট ডিভাইডেড বাই ওয়াইয়ের কোএফিশিয়েন্ট। যেহেতু এখানে ওয়াইয়ের সঙ্গে অ্যাঙ্গেল বলা আছে, তাই লবে বা নিউমারেটারে আমরা কিন্তু এক্সট্রা কোএফিশিয়েন্ট লিখবো, আর নিচে লিখবো হচ্ছে ওয়াইয়ের বা হরে।
তাহলে এক্সের কোএফিশিয়েন্ট এখানে কত আছে, এক্সের কোএফিশিয়েন্ট হচ্ছে -3, আর ওয়াইয়ের কোএফিশিয়েন্ট কত আছে, শুধুমাত্র বি। আর tan 45 এর ভ্যালু কত হয়, tan 45 ভ্যালু হয় হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো বি ইকুয়াল টু -3। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই ভিআর এর ভ্যালু এবার, তাহলে অরিজিনাল ফর্মটায় আমরা ভিআর এ আর বি দুটোই পেয়ে গেছি। এ পেয়েছি +3 আর বি হয়ে গেছে -3। তাহলে আমাদের ভিআর ইকুয়াল টু আমরা সহজেই পেয়ে যাচ্ছি 3i ক্যাপ -3j ক্যাপ। এবং যদি মড ভ্যালু এর বের করতে বলে, তাহলে মড ভিআর ইকুয়াল টু কত হবে, √3² + 3² মানে হচ্ছে আমাদের সহজেই আমরা জানি, তাও আমি করে দেখাচ্ছি। এটা হবে হচ্ছে 3√2 km/h। এবং দিকটা কোন দিকে আছে দেখো, এক্সের কোএফিশিয়েন্ট প্লাস আর ওয়াই হচ্ছে মাইনাস। তাহলে আবার আগের মতোই ব্যাপারটা দাঁড়াবে, তাহলে +3 আর -3। তাহলে এক্সের কোএফিশিয়েন্ট প্লাস এবং ওয়াইয়ের কোএফিশিয়েন্ট মাইনাস। তাহলে বৃষ্টির ফোঁটা যেটা গতিবেগটা অরিজিনাল, এক্স হচ্ছে তোমার +3 -3। আচ্ছা, কোন কোয়াড্রেন্টে হয় দেখো, প্লাস আর মাইনাস, তার মানে বৃষ্টির ফোঁটাটা অ্যাকচুয়ালি পড়ছে কিন্তু এখানে নোটেশনটা খেয়াল করে দেখো এরকমভাবে আসবে, কেননা এইরকম একটা এক্স পজিটিভ এবং ওয়াই হচ্ছে নেগেটিভ, তাই না। 3i ক্যাপ -3j ক্যাপ মানে এক্সের কোএফিশিয়েন্ট প্লাস আর ওয়াইয়ের কোএফিশিয়েন্ট হচ্ছে মাইনাস। তাহলে স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট আমরা দেখেছি যে এক্স পজিটিভ এবং ওয়াই নেগেটিভ হয় হচ্ছে 4th কোয়াড্রেন্টে, তাই জন্য আমাদের ভেক্টর ডিরেকশনটা কিন্তু 4th কোয়াড্রেন্টের দিকে হবে। তাই এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভিআর এর ডিরেকশন। তাহলে আগের যে দুটো প্রবলেম আমরা সলভ করলাম, তাতে করে তোমাদের নিশ্চয়ই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে, ভিডিওটি আরেকবার দেখে নাও, আশা করছি তাহলে আরও ভালোভাবে সুন্দরভাবে তোমাদের রেডি হয়ে যাবে। এবং রেডি হয়ে যাওয়ার পর এই প্রবলেমটা একটু তোমরা সলভ করার চেষ্টা করো, এবং চেষ্টা করার পর সলভ করে আমার কমেন্ট সেকশানে তোমরা কিন্তু নিশ্চয়ই এটা সলভ করে পাঠাবে, ঠিক আছে। আচ্ছা, একটু বলি, এ ম্যান রানিং অন এ হরাইজন্টাল রোড অ্যাট 8 km/h finds rain falling vertically. He increases his speed to 12 km/h and finds that the drop makes an angle 30 degree with the vertical. Find the speed and the direction of the rain with respect to the road. বাংলায় একবার বললে, সমতল রাস্তা বরাবর এক ব্যক্তি 8 km/h বেগে গেলে দেখেন বৃষ্টির ফোঁটা সোজাসুজি তার মাথার ওপর পড়ছে। তার গতিবেগ বৃদ্ধি পেয়ে 12 km/h হলে তিনি দেখেন বৃষ্টির ফোঁটা উল্লম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণে পড়ছে। তাহলে বৃষ্টির ফোঁটার প্রকৃত অভিমুখ নির্ণয় করতে হবে। তাহলে এই প্রবলেমটা সলভ করে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে পাঠিয়ে দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের অগ্রগতি হচ্ছে এবং তোমরা সবাই ভালোভাবে বুঝে গেছো। আর যদি তোমাদের আরও কোনো নতুন নতুন ভিডিও দরকার পড়ে, তাহলে কমেন্ট সেকশানে সেটাও তোমরা জানাও যে কোন টপিকের ওপর তোমরা আলোচনা শুনতে চাও, নিশ্চয়ই আমাদের জানাবে, ঠিক আছে।